রাঙামাটিটা মানে খুব সুন্দর, মনে হয় একটা আর্ট। পলয়েল পার্কটিতে আসলেই খুব সুন্দর লাগতেছে, কারণ বিকেল টাইমটা সুন্দর বাতাস, নদীর ধারে থাকি, চাকরি করি, বছর শেষে 2-1বার ট্যুরে আসি। বোটের জার্নি অনেক মজা। পর্যটন ঝুলন্ত ব্রিজ যায়, তারপরে ওই বারগিলে যায়, সুবলং ঝর্ণা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি পলয়েল পার্কে। রাঙামাটির পলয়েল পার্ক একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে যারা আসেন রাঙামাটি বেড়াতে তারা সবাই যান। আমিও এসেছি। পলয়েল পার্কে কী কী আছে সেটি দেখবো আমরা এবং আপনাদেরও দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে। চারদিকে পাহাড়, দূরে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। দেখি এখানে কি কি আছে। ব্যাগ, এখানে ব্যাগ আছে, আর বেশ কিছু খেলনা টেলনা আছে শিশুদের। তুলনামূলক দাম এটা ছবি ওঠার জন্য একটা লাভ চিহ্ন আছে, এখানে সবাই এসে ছবি ওঠে। এখানে তালা রয়েছে, সেই প্যারিসের একটি বিখ্যাত ব্রিজ আছে, ব্রিজের সাথে যেমন তালা থাকে এখানেও সেই লাভ তালা নাকি জানি না, লাভ কি কিনা জানি না, যাই হোক। প্রচুর তালা লাগানো আছে। ভালোবাসার নিদর্শন এখানে দেখা যাচ্ছে। কারা এসে এগুলো করছে সেটাও জানি না। পুরো চিহ্নটিতেই হাজার হাজার তালা লাগানো। অসাধারণ, অসাধারণ এক দৃশ্য। কত রকমের নাম লেখা আছে। A+ পার্কটি একটু উঁচু জায়গায় করা হয়েছে। এখান থেকে লেকের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আপনাদের একটু দেখায়। এখানে একটি ঝুলন্ত সেতু রয়েছে। এটি পলয়েল পার্কেরই একটি সেতু। পার্কে অনেকগুলো রাইডও আছে, নৌকা নিয়ে জ্যাকেট পরা থাকে, লাইফ জ্যাকেট পরা যায়, ভাড়া করে নিয়ে করা যায় ঘন্টার হিসেবে। অনেকেই ঘুরছেন। আর এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমি চলেছি এবার ঝুলন্ত ব্রিজের উপর। বেশ নড়ছে,
মানুষের হাঁটা হচ্ছে। এখানে একটি রেস্টুরেন্ট আছে, ক্যান্টিন দেখা যাচ্ছে। ক্যান্টিনের কেমন অবস্থা একটু ঘুরে দেখতে পারি আমরা। এখন লোকজন অবশ্য কম আছে, যেহেতু এখন বিকেল সন্ধ্যা প্রায়। পাথরে রং করে সুন্দর করে সাজানো এখানে। কিছু গাছগাছালির উপর বসার জায়গা বানানো আছে রেস্টুরেন্টের জন্য। এদিকেও মোটামুটি আছে। এখন আমি দেখবো এখানে ঠিক লেকের মধ্যে একটি জায়গা বানানো হয়েছে, এখান থেকে ছবি তোলা যাবে, সব দিকেই দেখা যাবে, সেটি দেখা যাবে, আমরা দেখি। হ্যালো গাইস, আমরা এখন আছি পলওয়েল পার্কে। ওই যে দেখা যায় একটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেকগুলো পাহাড়, তবে লেকটি বিশাল, একটা সমুদ্রের মতো দেখা যাচ্ছে। অনেক বড় লেক এটি। পাহাড়টি দেখা যাচ্ছে সম্ভবত সেটি ইন্ডিয়ার পাহাড়, এটি বাংলাদেশের বাইরে, যে কারণে ওই এলাকায় যাওয়া নিষেধ। কিছু হলুদ সিগন্যাল দেওয়া রয়েছে ওখানে, মানে ওইদিকে যাওয়া নিষেধ বাংলাদেশিদের জন্য। পলওয়েল পার্কটি আসলেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখানে পাথর দিয়ে এখানে কিছু রেস্টুরেন্ট করা হয়েছে, এখানে সবাই এসে বসতে পারছে, গাছগাছালি আছে, বেশ প্রাকৃতিক পরিবেশ আছে এখানে। এবং এই বিকেলটা যারা রাঙ্গামাটি আসবেন তারা বিকেলটা এখানে সময় কাটাতে পারেন। সিঁড়ি দিয়ে আরও একটি থাক উপরে উঠবো, এখানে কিছু বসার জায়গাও বানানো আছে, সুন্দর বেঞ্চি বানানো আছে, টেবিল দেওয়া আছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখানে বেশ ছায়া আছে এবং পরিবেশটা সুন্দর আছে, এখান থেকে সব দিকের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এখানে আছে চটপটি ও ফুচকা কর্নার, কফি, চটপটি, ফুচকা এগুলো এখানে বিক্রি হচ্ছে। রাঙামাটিতে যারা আসেন তারা সবাই এই পলওয়েল পার্কটিতে আসেন। এমন একজনের সঙ্গে আমাদের সফরসঙ্গী কনকের সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলবো, তার প্রতিক্রিয়া জানবো যে এখানে কেমন লাগছে। রাঙামাটির এই পলওয়েল পার্কটিতে কেমন লাগছে? পলওয়েল পার্কটিতে আসলেই খুব সুন্দর লাগতেছে, কারণ বিকেল টাইমটা সুন্দর বাতাস নদীর ধারে, মানে লেকের ধারে আর কি, একটা লেকের মতোই তো, যেহেতু একটা কাপ্তাই লেক। এখন এখানে বিকেলের দিকে খুব সুন্দর একটা বাতাস সবসময় চলতেই থাকে। অনেকে এখানে বিকেলের সময়টুকু কাটানোর জন্য আসে। তো মানে ওভারঅল সব কিছু মিলে খুব ভালো একটা জায়গা, বিকেলের সময়টুকু ফ্যামিলির সাথে কাটানো বা বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা দেওয়া হতো। ধন্যবাদ। রাঙামাটি সম্পর্কে আপনার বিশেষ করে আমার বোট জার্নিটা খুব ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে ভালো লাগছে। তো সে একদম বোটের সামনে বসে আপনার হচ্ছে ঢেউয়ের বাড়িতে যে পানিগুলো ছিটকায় এসে মানে শরীরে পড়তেছে, মানে এই জিনিসগুলো আর কি বোট জার্নি না করলে বোঝা আসলে যাবে না। তার দরকার, মানে এই জিনিসটা অনুভব করার দরকার, তাকে অবশ্যই একবার রাঙামাটিতে এসে এই কাপ্তাই লেকে বোট জার্নি করতে হবে। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। ধন্যবাদ আপনাকে। কলসি থেকে অনর্গল পানি পড়ছে, মাটির মূর্তি বানানো, সেখানে
দৃশ্যটি ভালোই লাগছে। এখানে প্রবেশও করা যায়, যে কারণে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। রাঙামাটির এই পলয়েল পার্কে আরেকজন এসেছেন, সেও বেড়াতে এসেছেন, আমাদের সফর সঙ্গী রাকিব রায়হান। আমি তার প্রতিক্রিয়া জানবো, আসলে এই পার্কটা ঘুরে তার কেমন লাগছে। কেমন লাগছে এই পার্কে ঘুরতে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর পরিবেশ। কাপ্তাই লেক, আমরা জানি এদিকে কৃত্রিম লেক, কিন্তু কৃত্রিম লেক হলেও মানে এটা আসলে দেখে বোঝার উপায় নেই যেটা কৃত্রিম লেক। আর এই লেকের পাশে আরও সুন্দর একটি পার্ক, মনোরম পরিবেশ, মানে ফ্যামিলি পরিবার নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা। ঠিক আছে, এখানে জায়গাটাও ভালো লাগবে, এই খোলা বাতাস, স্নিগ্ধ আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল দিন। এবারই প্রথম? হ্যাঁ, এবারই প্রথম, খুব ভালো লাগছে। প্রথমবারের অনুভূতি যে ভালো লাগছে। আর হ্যাঁ। পুরো রাঙামাটিটা কেমন? মানে রাঙামাটিটা মানে খুব সুন্দর, মনে হয় একটা আর্ট, একটা শিল্পীর একটা আর্ট। মানে একদিক দিয়ে জলরাশি, একদিক দিয়ে পাহাড়, একদিক দিয়ে সবুজ, উপরে নীল, মানে একটা অকল্পনীয় একটা জিনিস। মানে মনে হচ্ছে যে কোনো শিল্পীর রংগুলিতে আঁকা। খুবই সুন্দর একটা জায়গা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। পলয়েল পার্কটি আসলেও খুব সুন্দর। তো বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে এখানে। এখানে টাকা দিয়ে রাইডগুলো উপভোগ করা যায়। বাচ্চারা এখানে এসে তাই তো অভিভূত হয়ে পড়েন। আমি এই পার্কে এসেছে আমাদেরই একজন সফরসঙ্গী, তার সঙ্গে কথা বলবো। আমি রাশুদুলের সঙ্গে কথা বলছি। রাঙামাটি এবং এই পলয়েল পার্ক কেমন লাগছে? রাঙামাটি পলয়েল পার্ক খুব একটা দেখার মতো পার্ক। এই পার্কে বাচ্চাদের নিয়ে আসলে অনেক বাচ্চারা আনন্দ করতে পারবে, এবং বোটে আসলে আমরা ফ্যামিলি নিয়ে আসলে বোটে অনেক জার্নিতে অনেক মজা। আসলে বোটের জার্নি, যারা আমরা ঢাকায় থাকি, চাকরি করি, বছর শেষে 2-1 বার ট্যুরে আসি, বোটের জার্নি অনেক মজা। ফ্যামিলি নিয়ে আসলে আরও কেমন লাগলো? লেকের পানি, ঝর্ণা? লেকের ঝর্ণা অনেক গোসল করার জন্য এবং ঘোরার জন্য অনেক ভালোই লাগলো, এবং লেকের ভিতরে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে অনেক মজা করবে বাচ্চাদের জন্য খুব লেকটা অনেক ভালো। অপার প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটি, আর রাঙামাটির এই লেকটি সত্যি অপূর্ব। আমরা যারা রাঙামাটিতে আসি তারা এখানে ঘুরে যায়, আর যখন পলয়েল পার্কে আসি তখন আরও অভিভূত হয়। নিচে থেকে মনে হলো এখানে হয়তো তেমন কিছুই নেই, কিন্তু উপরে যত আসা যাচ্ছে তত দেখাচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ এক পরিবেশ। এবার নিচের দিকে নেমে যাচ্ছি, আবার নেমে যাব ঝুলন্ত সেতু হয়ে। এখানে একটি ছোট্ট ঝুলন্ত সেতু আছে, পার্কের জন্য আলাদা করে এটি বানানো। এটা রাঙামাটির ঝুলন্ত সেতু নয়। বেশ অনেকগুলো বেঞ্চ তৈরি করা আছে সব বসার জন্য, সবাই বসে সময় কাটাতে পারছেন। যারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছেন তারাও সময় কাটাচ্ছেন। ছবি তোলার বেশ কিছু জায়গা রয়েছে। সব মিলিয়ে একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে এখানে। তাই যারা রাঙামাটিতে আসেন তারা সবাই ছুটে আসেন এই পলয়েল পার্কটিতে। নিশ্চয়ই আপনি কখনো সুযোগ পেলে ছুটে আসবেন। আপনার এই পার্কটা ভালো, খুব সুন্দর। এর আগে আসতেন এখানে? হ্যাঁ, এসেছি তো, অনেকবার এসেছি। মাঝে মধ্যে সুযোগ পেলে চলে আসেন। আপনার হ্যাঁ। বাড়ি কোথায়? আমার বাড়িতে রাঙ্গাপানি। এখানেই? হ্যাঁ, এই রাঙ্গামাটি সদরে। রাঙামাটি সদরে? হ্যাঁ। তো যখনই সুযোগ পান চলে আসেন? হ্যাঁ, খুব চলে ভালো আসি। লাগে, পরিবারের সদস্যদের নিয়ে আসেন? হ্যাঁ, আপনি তো। খুব ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আর এখানে মানে রাঙামাটির আর কি কি পয়েন্টে যেসব জায়গা আপনার ভালো লাগে, আপনি যান সবসময়, সেটা কোন কোন জায়গাগুলো? মানে আর কোথায় কোথায় যান আপনি? আমি এই পর্যটন ঝুলন্ত ব্রিজ যাই, তারপরে ওই বারগিলে যাই, সুবলং ঝর্ণা যায়, তারপরে অনেক জায়গা আছে রাঙ্গামাটিতে, খুব সুন্দর সুন্দর এলাকা আছে। সময় পেলে চলে যান? হ্যাঁ, সময় পেলে চলে যায় পরিবারের সদস্যদের নিয়ে? হ্যাঁ, পরিবারের সাথে। ধন্যবাদ আপনাকে আপনার কথা বলার জন্য। রাঙামাটিতে এসে আমরা সারাদিন ঘুরছি, অনেকগুলো এলাকায় গেছি, বোটে ঘুরেছি। তবে আজকে এই বিকেল টাইমে চলে আসলাম পলয়েল পার্কে। তো প্রথমে নিচে যখন আসলাম
মনে হলো যে একটা সাধারণ একটা পার্ক, কিন্তু যতই দোতলা তিনতলা ঝুলন্ত সেতু একটু বানানো আছে, যে উপরে উঠলাম ততই পরিবেশটা যেন আকর্ষণীয় হয়ে উঠল। আমরা ঘুরলাম এবং কয়েকজনের সঙ্গে কথাও বললাম। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।